হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর অ্যাসাইনমেন্টের প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের 3 নম্বর যে স্কুল আছে বারাসাত এমজিএম হাই স্কুল এর একদাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগের যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখতে থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। একদিকে আছে এক্স ওয়াই জেড সমবাহু ত্রিভুজের এক্স ওয়াই এবং এক্স জেড বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি ও কিউ এবং পি কিউ প্লাস এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 24 সেমি, পি কিউ এর দৈর্ঘ্য ড্যাশ সেমি। তাহলে এই অঙ্কের জন্য আগে ছবিটা নিখুঁতভাবে আঁকতে হবে, তাহলে অঙ্কটা পুরোপুরি সঠিক হবে। এক্স ওয়াই জেড, এখন এক্স ওয়াই এর মধ্যবিন্দু পি, তারপরে এক্স জেড এর মধ্যবিন্দু কিউ, এক্স জেড এর মধ্যবিন্দু কিউ, তারপরে পি কিউ প্লাস এক্স ওয়াই সমান 24 সেমি, এটা দেওয়া আছে। এই পি কিউ এবং এক্স ওয়াই এটা 24 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে পি কিউ এর দৈর্ঘ্য বের করতে হবে, পি কিউ এর দৈর্ঘ্য বের করতে হবে। তো পি কিউ এর দৈর্ঘ্য যদি এক্স ধরা যায় বা এ ধরলাম, মনে করি পি কিউ সমান এ সেন্টিমিটার। তাহলে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু যোগ করলে যে সরলরেখাংশ পাওয়া যায় সেটা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। অতএব না, আবার এই যে পি কিউ এটা ওয়াইজেড এর হাফ, তাহলে হাফ ইন্টু ওয়াইজেড। আবার ওয়াইজেড এক্স ওয়াই এবং এক্স জেড একই দৈর্ঘ্যের, তাহলে বলা যায় হাফ এক্স ওয়াই। তাহলে পি কিউ সমান এক্স ওয়াইয়ের হাফ, বা এটা লেখা যায় যে পি কিউ সমান, আচ্ছা এখান থেকে লিখতে পারি পি কিউ সমান হাফ এক্স ওয়াই। তাহলে অতএব এক্স ওয়াই সমান পি কিউ এর ডবল, এক্স ওয়াই সমান 2 পি কিউ সমান 2 পি কিউ এর দৈর্ঘ্য এ ছিল, তাহলে 2a সেন্টিমিটার। তাহলে পেলাম এক্স ওয়াই সমান 2a সেন্টিমিটার পেলাম, পি কিউ সমান এ সেন্টিমিটার পেলাম। তাহলে পি কিউ ও এক্স ওয়াই এর যোগফল 24 বলা আছে। আবার পি কিউ প্লাস এক্স ওয়াই সমান 24 সেমি, তাহলে এখান থেকে পি কিউ এর মান এ, এক্স ওয়াই এর মান 2a, এটা সমান 24 সেমি, বা 3a সমান 24 সেমি, বা এ সমান 24, তার নিচে 3 আসবে, কাটাকুটি করলে 8 সমান 8 সেমি। তাহলে পিকে এর দৈর্ঘ্য এখানে প্রশ্নে জানতে চাওয়া হয়েছিল, তাই পিকে এর দৈর্ঘ্য হলো 8 সেন্টিমিটার। এখানে আছে দুই দাগে যে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে এস ও আর এর মধ্যে সম্পর্ক কোনটি হবে। তাহলে এখানে মনে রাখতে হবে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সবসময় বেশি হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে, যদিও তাদের পরিসীমা সমান হয়। তাহলে এটা হবে এস ইজ গ্রেটার দেন আর। তারপরে আছে ধার্য মূল্য ক্রয় মূল্য অপেক্ষা 10% বেশি এবং ধার্য মূল্যের উপর 10% ছাড় দেওয়া হলে বিক্রেতার কি হবে, এখানে ক্ষতি হবে নাকি লাভ হবে, কিভাবে কি হবে সেটা বলতে হবে। তাহলে আমরা প্রথমে লিখি ক্রয় মূল্য, তারপরে আছে ধার্য মূল্য, তারপরে আছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, এটা ধরে নিলাম, তাহলে ক্রয় মূল্য 10% বাড়িয়ে ধার্য করা হয়েছে, তো এখানে ধার্য মূল্য হবে 110 টাকা। তাহলে এই 110 টাকার পরে কি আছে, আচ্ছা এটা 10% বৃদ্ধি করা হয়েছে, আর ধার্য মূল্য 10%
ছাড় দিয়ে বিক্রয় করা হচ্ছে। তাহলে 10% ছাড় কত হবে? এই যে 110 এর 10% সমান 110 ইন্টু 10/100, কাটাকুটি করলে 11, ও এটা কাটলে 10, এটা কাটলে 11, তাহলে সমান 11 হচ্ছে। তাহলে আচ্ছা, এটা 10 টাকা ছিল, আর এই 110-এর 10%, তাহলে এটা 11 টাকা, 11 টাকা মাইনাস হবে। তাহলে এটা 10 টাকা প্লাস হয়েছিল, এটা 11 টাকা মাইনাস হবে। তাহলে বিক্রয় মূল্য হবে 90, না 100 থেকে 110, আচ্ছা এখানে 110 টাকা ছিল এবং তার থেকে যদি 11 টাকা কমে যায় তাহলে এটা হবে 99। তাহলে লাভ বা ক্ষতি এটা এই ক্রয় মূল্য এবং এই বিক্রয় মূল্য, এই দুটো মূল্য দেখে নির্ধারণ হয়। তাহলে এখানে কি হচ্ছে, 100 টাকায় ক্রয় মূল্য ছিল, বিক্রয় মূল্য হচ্ছে 99 টাকা, তাহলে এখানে ক্ষতি হচ্ছে, ক্ষতি হবে। আর ক্ষতির পরিমাণ যেহেতু 100 টাকা ধরে আমরা হিসাবটা করেছি, তাহলে 100 মাইনাস 99% সমান 1%, তাহলে 1% ক্ষতি এখানে। তারপরে আছে 4 দাগ, এখানে দুটো বিন্দুর স্থানাঙ্ক বলা আছে, বিন্দুদের মধ্যে দূরত্ব কত হবে, এটা এবং এটা। আমরা জানি দুটি বিন্দুর মধ্যে দূরত্বের যে সূত্রটা আছে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। তাহলে এখানে যে বিন্দু দেওয়া আছে at1 স্কয়ার 2at1, এটা একটা বিন্দু দেওয়া আছে, আর একটা দেওয়া আছে at2 স্কয়ার 2at2, এটা। তাহলে যদি এটা x1, এটা y1, এটা x2, এটা y2, এভাবে হিসাবটা করি, তাহলে বিন্দু দ্বয়ের মধ্যে দূরত্ব পাবো সমান রুট অফ x1 মাইনাস x2, অর্থাৎ at1 স্কয়ার মাইনাস at2 স্কয়ার তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2, অর্থাৎ 2at1 মাইনাস 2at2 এর হোল স্কয়ার। তাহলে যদি a কমন নেওয়া যায়, a কমন নিলে t1 স্কয়ার মাইনাস t2 স্কয়ার হোল স্কয়ার দিলাম, প্লাস এখান থেকে 2a কমন নেওয়া যাবে, কমন নিলে এখানে থাকবে t1 মাইনাস t2 তার, আচ্ছা এখানে এটা যদি কমন নিয়েছি, এটা স্কোয়ারের মধ্যে ছিল, তাহলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, সমান স্কোয়ার রুট অফ, এটা হবে যেহেতু স্কোয়ারের মধ্যে আছে a স্কোয়ার, আচ্ছা এটাকে এভাবে, এটাকে কিভাবে a স্কোয়ার মানে b কে সূত্রে ভেঙে দিতে পারি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এই পার্টটা এখানে হলো। আচ্ছা এটা আবার স্কোয়ার আছে, তাহলে এখানে একটা স্কোয়ার দিয়ে দিলাম, এখানে একটা স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস 2a তার হোল স্কয়ার, অর্থাৎ 2 দুগুণ 4a স্কোয়ার, আর t1 মাইনাস t2 তার হোল স্কয়ার, সমান স্কোয়ার রুট দিলাম। এখন a স্কোয়ার দুই পদে আছে, a স্কোয়ার একটা কমন নেব, t1 মাইনাস t2 হোল স্কয়ার দুই পদে আছে, এখানেও আছে এখানেও আছে, তাহলে a স্কোয়ার ইন্টু t1 মাইনাস t2 তার হোল স্কয়ার কমন নিলাম, কমন নিলে এখানে থাকছে এটা t1 প্লাস t2 তার হোল স্কয়ার প্লাস এখান থেকে স্কোয়ার কমন নিয়েছি, এটাও কমন নিয়েছি, তাহলে প্লাস 4 থাকছে।
তাহলে এখানে স্কোয়ার রুট আছে, আবার স্কোয়ারও আছে। তো এখানে লেখা যায় এ, এটা রুটের বাইরে চলে এলো, t1 মাইনাস t2, এটাও রুটের বাইরে চলে এলো, তারপরে রুট দিয়ে t1 প্লাস t2, এটা রুটের মধ্যে থাকছে আর এটা থাকছে, এর হোল স্কোয়ার প্লাস 4। ও তাহলে এটা যেহেতু বাইরে এসছে, এটা স্কোয়ার হবে না, তাহলে 4 দাগে এই অপশানটার সাথে মিলছে এ। তারপরে আছে যে 2at স্কোয়ার কমা টি স্কোয়ার মাইনাস 4 এর রুট বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত হলে মূল বিন্দু থেকে বিন্দুটির দূরত্ব নির্ণয় করো। তাহলে প্রশ্ন বলা আছে 2t স্কোয়ার কমা রুট অফ টি স্কোয়ার মাইনাস 4 বিন্দুটি এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত হলে ওয়াই স্থানাঙ্ক 0 হয় আমরা জানি, সুতরাং ওয়াই স্থানাঙ্ক সমান 0, অতএব এখানে ওয়াই স্থানাঙ্ক এটা আছে, রুট অফ টি স্কোয়ার মাইনাস 4 এটা সমান 0, বা টি স্কোয়ার মাইনাস 4 সমান 0, উভয় পক্ষকে বর্গ করলাম, এখান থেকে পাই টি স্কোয়ার সমান 4 থেকে ডান দিকে নিয়ে গেলে টি স্কোয়ার সমান 4 পেলাম। তাহলে টির মান বের করতে গেলে টি সমান পাবো, এটা যেহেতু স্কোয়ার তুলে দিচ্ছে, উভয় পক্ষকে বর্গমূল করছি, তাহলে প্লাস মাইনাস রুট 4 বা টি সমান 4 বর্গমূল 2 প্লাস বা মাইনাস 2। তাহলে টি এর মান পেলাম প্লাস মাইনাস 2। তাহলে যেটা আছে 2at স্কোয়ার এক্স স্থানাঙ্ক, এক্স স্থানাঙ্ক সমান 2t স্কোয়ার সমান 2 ব্র্যাকেটে প্লাস মাইনাস টি এর মান বসালাম 2 স্কোয়ার, তাহলে প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসেও প্লাস, তাহলে চিহ্ন নিয়ে কোনো সমস্যা নেই, 2 দুগুণ 4, তার সাথে 8 আর 2 গুণ, তাহলে এটা হলো 8। তাহলে এক্স স্থানাঙ্ক 8, ওয়াই স্থানাঙ্ক সমান 0, অতএব বিন্দুটি 8,0। তাহলে এর মূল বিন্দুটি হলো 8,0, তাহলে এর মূল বিন্দু থেকে দূরত্ব সমান রুট, আমরা জানি x1, এটা x1 এটা y1 যদি ধরি, তাহলে x1 মাইনাস মূল বিন্দুর স্থানাঙ্ক 0 হোল স্কয়ার প্লাস এটা y1 মাইনাস 0 হোল স্কয়ার একক। তো পেলাম রুট 8 থেকে 0 বিয়োগ করলে এটা 8 স্কয়ার, এটা 0 থেকে 0 বিয়োগ করলে 0 স্কয়ার একক, তাহলে হলো 8 8 64, তাহলে কেবল 64 হবে একক, 64 বর্গমূল করলে 8 একক। দুই দিকে আছে একটি সমকোণী ত্রিভুজের অর্ধপরিসীমা s এবং অর্ধপরিসীমা s সেমি এবং অতিভুজ x সেমি হলে ক্ষেত্রফল কত? তাহলে এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, এটা a, এটা b, এটা x, ত্রিভুজটার নাম abc দিলাম। এখন মনে করি লম্ব সমান a সেমি, ভূমি সমান b সেমি, তাহলে অতএব এখানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এটা আমরা জানি। আবার ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলটা a ধরলাম, a সমান রুট অফ s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, এটা হচ্ছে ক্ষেত্রফল। এখন s মাইনাস a আর s মাইনাস b এটা যদি দেখি, তাহলে s মাইনাস a ইন্টু s মাইনাস b
এটার এস এর পরিবর্তে লেখা যায় এ প্লাস বি প্লাস এক্স, তিনটি বাহুর যোগফলকে 2 দিয়ে ভাগ করলে অর্ধ পরিসীমা, এটা এস মাইনাস এ দিলাম। এখানে এস এর জায়গাতে এ প্লাস বি প্লাস এক্স বাই 2 মাইনাস বি। তো এই পার্টটা 2 লসাগু, ওপরে হবে এ প্লাস বি প্লাস এক্স মাইনাস 2a, আর এখানে 2 লসাগু এ প্লাস বি প্লাস এক্স মাইনাস 2b। তাহলে পেলাম এক্স আগে লিখছি, মাইনাস এ মাইনাস 2a, তাহলে মাইনাস এ প্লাস বি নিচে 2, এখানে হবে এক্স প্লাস এ মাইনাস বি নিচে 2। তাহলে পেলাম এক্স মাইনাস কমন নিলে এ মাইনাস বি বাই 2 এক্স প্লাস এ মাইনাস বি বাই 2। তাহলে এক্স কে ভাবলে আর পুরোটা কি বি ভাবলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এটা যেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, আর নিচে থাকছে 2 ইন্টু 2 অর্থাৎ 4। তাহলে তাই যদি হয় নিচে 4 দিলাম, এক্স স্কোয়ারটা লিখল আচ্ছা এক্স যেটা আছে, এক্স যেহেতু আচ্ছা এক্সটা এক্স স্কোয়ারে লিখি মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে হবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান, এটা এক্স স্কোয়ার যেখানে আছে এক্স স্কোয়ারের পরিবর্তে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি এক্স স্কোয়ার পরিবর্তে। তাহলে এখানে লিখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস পরে ব্র্যাকেটটা তুলে দিলে মাইনাস এ স্কোয়ার হবে মাইনাস মাইনাসে প্লাস 2ab প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ার, আর নিচে থাকছে 4। তাহলে এ স্কোয়ার কেটে দিলাম, বি স্কোয়ার কেটে দিলাম, তাহলে 2ab বাই 4 কাটাকুটি করলে 2 সমান ab বাই 2। তাহলে এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এটাকে লেখা যায় হাফ ইন্টু এ ইন্টু বি সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা অ্যাকচুয়ালি ক্ষেত্রফলকে প্রকাশ করছে, এই পার্টটা এই এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি এটা ক্ষেত্রফলকে প্রকাশ করছে। তো এই জায়গাটাতে আমরা এ লিখতে পারি, আমি এক্ষুনি দেখলাম এটা এ। তাহলে অতএব এ সমান যেটা ছিল এ সমান এটা লিখেছিলাম, এই দুইয়ের জায়গাতে এ লিখব সমান রুট এস ইন্টু এ ইন্টু এস মাইনাস, আচ্ছা এস মাইনাস সি যেটা আছে, যেহেতু সি বাহুটা অতিভুজকে বোঝাচ্ছে এটা আমি এক্স দিয়ে দিলাম, এটা এক্স। উভয় পক্ষকে বর্গ করলে পাই, এদিকটা বর্গ করলাম এদিকটা বর্গ করলাম, তাহলে এটা হবে এ স্কোয়ার, আর ডান দিকটা হবে এস এ ইন্টু এস মাইনাস এক্স। তাহলে উভয় পক্ষকে যদি এ দিয়ে ভাগ করি, এ স্কোয়ার বাই এ সমান এস এ বাই এস মাইনাস এক্স বাই এ কেটে দিলাম, এখান থেকে কাটলে এ থাকছে, তাহলে পেলাম এ সমান এস ইন্টু এস মাইনাস এক্স, এটা পেলাম। তাহলে এটা কিন্তু ক্ষেত্রফল। 3 দিকে আছে শ্রেণী সীমা ও শ্রেণী সীমানার মধ্যে পার্থক্য কি? এই প্রশ্ন উত্তরের জন্য তোমরা তোমাদের টেক্সট বইয়ে 152 পৃষ্ঠা দেখতে পারো, এখানে আছে শ্রেণী অন্তরে 152 পৃষ্ঠা, এটা 152 পৃষ্ঠা। শ্রেণী অন্তরের প্রান্তস্থ মানদ্বয়কে শ্রেণী সীমা বা ক্লাস লিমিট বলা হয়। আর শ্রেণী সীমানা আছে তার পরের পৃষ্ঠাতে অর্থাৎ 153 পৃষ্ঠাতে। এটা কোনো রাশি তথ্যের ক্রমিক শ্রেণী সীমাগুলির মধ্যবর্তী ফাঁক পূরণ করার জন্য যে সীমাদ্বয় পর্যন্ত কোনো শ্রেণীকে প্রসারিত করা হয় সেই সীমাদ্বয়কে ওই শ্রেণীর শ্রেণী সীমানা বা শ্রেণী সীমান্ত বলা হয়। তোমরা এখান থেকে এটা দেখে নিতে পারো। তারপর আছে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 8 টাকা কমিয়ে দিলে 8% লাভের পরিবর্তে 8% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত?
তাহলে এখানে দ্রব্যটির ক্রয়মূল্য 100 টাকা ধরে নিই, মনে করি দ্রব্যটির ক্রয়মূল্য সমান 100 টাকা। 8% লাভ হলে বিক্রয় মূল্য সমান 108 টাকা। 8% ক্ষতি হলে বিক্রয় মূল্য সমান 92 টাকা, কারণ কি 100 থেকে 8 বিয়োগ করলে 92 টাকা হয়। তাহলে অতএব বিক্রয় মূল্যের বিয়োগফল সমান 108 মাইনাস 92 সমান 16 টাকা। তাহলে 16 টাকা যখন বিয়োগফল হচ্ছে তখন ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্যের পার্থক্য 16 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। আচ্ছা, বিক্রয় মূল্যের পার্থক্য 1 টাকা হলে ক্রয় মূল্য সমান 100/16 টাকা, আর বিক্রয় মূল্যের পার্থক্য 8 টাকা হলে ক্রয় মূল্যের পার্থক্য 100। এই ক্রয় মূল্য হচ্ছে 100 × 8/16, কাটাকুটি করলে 2, এখানে 50 সমান 50 টাকা। তো দ্রব্যটির ক্রয় মূল্য সমান 50 টাকা। এরপরে আছে এবিসিডি রম্বসের এবি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, বিসিডি কোণ 60 ডিগ্রি হলে কর্ণ বিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। এটা এবিসিডি রম্বস। তারপর বলা আছে এবি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তারপরে আছে বিসিডি কোণ 60 ডিগ্রি, বিসিডি এটা 60 ডিগ্রি আছে, তাহলে বিডি কোণের দৈর্ঘ্য বের করতে হবে, এটা বের করতে হবে। তাহলে এই যে ত্রিভুজটা আছে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু আর এই বাহু সমান, কারণ রম্বসের প্রত্যেকটা বাহু সমান হয়। ত্রিভুজ বিসিডি এর সিডি সমান বিসি সমান ডিসি, অতএব এই কোণটা নাম সিডিবি সমান এই কোণটা, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের এই কোণ দুটো সমান হয়, এর নাম সিবিডি। তাহলে এটা 60 ডিগ্রি যেহেতু দেওয়া আছে, তাহলে এই প্রত্যেকটা কোণের সমান, আর এর মান হবে টোটাল 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলাম, যত পেলাম তাকে দুভাগে ভাগ, তাহলে এটা 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করলে 120 ডিগ্রি বাই 2, এটা হলো 60 ডিগ্রি, অর্থাৎ এর প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। সুতরাং না, ত্রিভুজ বিসিডি এর প্রতিটি কোণের মান 60 ডিগ্রি, সুতরাং এটি সমবাহু ত্রিভুজ। অতএব বলতে পারি বিডি, এই ত্রিভুজের একটা বাহু বিডি, বিসি সমান সিডি সমান এডি সমান এবি সমান 4 সেন্টিমিটার। অতএব এই বাহুটা এর সাথে সমান, এর সাথে সমান, এগুলো রম্বসের বাহু, সুতরাং এই বাহুটা এর সাথে সমান, এর সাথে সমান, সুতরাং যে কটা বাহু এখানে বা যদি যে কটা সরলরেখা আছে প্রত্যেকটার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার করে। তারপরে আছে করিম মোহনকে 4860 টাকা 1 টাকায় একটি মোবাইল ফোন বিক্রি করায় 19% ক্ষতি হলো। মোহন রহিমকে যে দামে বিক্রি করে সেই দামে করিম মোহনকে বিক্রি করলে করিমের 17% লাভ হয়, মোহনের শতকরা লাভ কত?
তাহলে এখানে সমস্যাটা এরকম যে করিম আছে, করিম বিক্রি করছে মোহনকে, আর মোহন বিক্রি করছে রহিমকে। তাহলে করিম 19% ক্ষতিতে বিক্রি করেছে মোহনকে, যার বিক্রয় মূল্য হয়েছে 4,860 টাকা। আর মোহন রহিমকে কত টাকায় বিক্রি করেছে বলা নেই, কিন্তু এটা বলা আছে যে যে টাকায় বিক্রি করেছে সেই টাকায় যদি করিম মোহনকে বিক্রি করতো তাহলে 17% লাভ হতো, অর্থাৎ 17% লাভ হলো। এই যে দামটা এটা এই এক্সের সাথে সমান। তো যাই হোক, এটা না বুঝলেও ক্ষতি নেই। তাহলে আমাদের প্রথম কাজ হবে যে করিম কত টাকায় বিক্রি করেছে মোহনকে সেটা বের করতে হবে। তাহলে 19% ক্ষতি হয়েছে, যেহেতু 19% ক্ষতি হয়েছে, তাহলে এই ক্ষতি থেকে আমরা করিম এখানে করিমের ক্রয় মূল্য বের করতে পারবো। করিমের করিমের 19% ক্ষতি হলে এখানে আমরা বের করতে চাইছি কি করিমের ক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য আচ্ছা, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 19 টাকা কম হবে। তো বিক্রয় মূল্য যেহেতু আগে লিখছি, তাহলে বিক্রয় মূল্য 100 থেকে 19 টাকা বিয়োগ করে লিখি 1, তাহলে হলো 81। বিক্রয় মূল্য 81 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। তাহলে 4,860 টাকা আছে, তার জন্য কত ক্রয় মূল্য হচ্ছে সেটা বের করতে হবে। 100/81 টাকা, 4,860 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 ইন্টু 4,860/81 টাকা। 6 1 6, 6 8 48, অর্থাৎ এটা কাটলে 6 হচ্ছে 60, এইদিকে 60 এদিকে 100, গুণ করলে 6,000 টাকা। তাহলে করিমের যে ক্রয় মূল্য সেটা ছিল 6,000 টাকা। তাহলে করিম 6,000 টাকায় ক্রয় মূল্য, মোহনের ক্রয় মূল্য 4,860 টাকা। এখন বলা আছে যে মোহন রহিমকে যে দামে বিক্রি করেছিল, করিম যদি মোহনকে সেই দামে বিক্রি করে তাহলে 17% লাভ হবে। তাহলে সেক্ষেত্রে দেখা যাক যে মোহনের ক্রয় মূল্য কত হতো 17% যদি লাভ হতো। এটা করিমের 17% লাভ হলে তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হয় 117 টাকা। ক্রয় মূল্য যেহেতু পেয়ে গেছি, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য সমান 117 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য সমান 117/100 টাকা। আর ক্রয় মূল্য যেহেতু 6,000 টাকা আছে, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে 117 ইন্টু 6,000/100 টাকা। কাটাকুটি করলে এটা 60 পাচ্ছি, 60-এর সাথে 117 গুণ করতে হবে। তো 6 দিয়ে গুণ করি, 6 6 সাথে 42-এর 2, হাতে 4, 6 কে 6, 7 8 9 10, 10-এর 0, হাতে 1, 6 1 6 7, তাহলে 702 হলো। তাহলে সমান 7,020 টাকা, অর্থাৎ 7,020 টাকা। তাহলে এটা হলো কি করিমের বিক্রয় মূল্য যদি 17% লাভ হতো, অর্থাৎ এই টাকাটায়। অতএব করিমের এই বিক্রয় মূল্য, করিমের যে এই বিক্রয় মূল্য, এই বিক্রয় মূল্যটা করিমের এই বিক্রয় মূল্যটা মোহনের বিক্রয় মূল্যের সমান। মোহনের বিক্রয় মূল্যের সমান। করিমের এই বিক্রয় মূল্য মোহনের বিক্রয় মূল্যের
মোহনের বিক্রয় মূল্যের সমান। তাহলে অতএব মোহনের বিক্রয় মূল্য বা মোহনের ক্রয় মূল্য, মোহনের ক্রয় মূল্য সমান মোহনের ক্রয় মূল্য এখানে লেখা আছে, এটা হলো 4,860 টাকা। 4,860 টাকা ও বিক্রয় মূল্য সমান 7,020 টাকা। তাহলে এখান থেকে মোহনের লাভ কত সেটা বের করতে পারবো। অতএব মোহনের লাভ এই 7,020 টাকা থেকে 4,860 টাকা বিয়োগ করতে হবে। তো 7,020 4,860 বিয়োগ করতে হবে। 0, 6 আর 6 দিলে 12 হয়, হাতে 1, 9, 9 আর 1 দিলে 10, 9 আর 1 দিলে 10, হাতে 1, 5, এই যে। তাহলে এটা হলো 2,160 টাকা, এটা মোহনের লাভ। তাহলে শতকরা লাভ বের করতে গেলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তবে কত লাভ হবে সেটা বের করতে হবে। মোহনের ক্রয় মূল্য 4,860 টাকা হলে লাভ সমান 2,160 টাকা। তাহলে শতকরা লাভ যেহেতু, সেহেতু 100 টাকা হলে কত সেটা বের করতে হবে। 2,160 বাই 4,860 টাকা। মোহনের ক্রয় মূল্য যদি 100 টাকা হতো তাহলে লাভ হতো 2,160 ইন্টু 100 বাই 4,860। একটা করে শূন্য কেটে দিলাম। তাহলে এটা আমি 81 দিয়ে আগে কাটাকুটি করেছি, এইখানে আগের পৃষ্ঠায় করেছি। তো যাই হোক, 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 216, অর্থাৎ এটা 108 হবে। আর এটা যদি 2 দিয়ে কাটাকুটি করা যায়, 2, 4, 3। এবার এখানে 9 দিয়ে কাটছি, 9, 12, 108। আর একে যদি 9 দিয়ে ভাগ করা যায়, 2, 4, 3, 9 দুগুণ 18, 9 দুগুণ 18, এটা হলো 6, হাতে 1, 3, 7 নং 63, তাহলে 27, এটা 27 হলো। আবার 3 দিয়ে কাটাকুটি করলে 3, 4, 12, এটা 3 দিয়ে কাটলে 3 নং 27, তাহলে এখানে 400/9 সমান 400/9 টাকা। 9 দিয়ে 400কে ভাগ, 4 নং 36, 4 নং 36 সমান 44.49 টাকা। অতএব মোহনের লাভ সমান 44.49%। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।